আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ম্যাবোলিন, যার জেনেরিক হচ্ছে মেবি হাইড্রোলিন। এটি মূলত চুলকানি, আমবাত, একজিমা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। যাদের কোনো মেডিসিন দিয়ে চুলকানি কমছে না, তারা এই মেডিসিনটি সেবন করতে পারে। টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। মেবোলিন হলো মেবিহাইড্রোলিন। মেবিহাইড্রোলিন হলো একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির সাথে সম্পর্কিত লক্ষণগুলো উপশম করতে ব্যবহার করা হয়। এটি প্রথম প্রজন্মের H1 রিসেপ্টর বিরোধী ঔষধ, গুরুতর অন্তর্ভুক্ত এবং বিভিন্ন অ্যালার্জির অবস্থার ব্যবস্থাপনায় কার্যকারিতার জন্য পরিচিত। এই পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে করজ্বর, আর্টিকেরিয়া, আমবাত, একজিমা, পোকামাকড়ের কামড় অথবা হুলের প্রতিক্রিয়া, চুলকানি, অজানা উৎসে চুলকানি ইত্যাদি ক্ষেত্রে মেবোলিন ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। এই পর্যায়ে আমরা জানবো ডোজ কিভাবে খেতে হবে। প্রাপ্ত বয়স্ক এবং কিশোর যাদের বয়স 12 বছর এবং তার বেশি, তারা 1 থেকে 2টি ট্যাবলেট প্রতিদিন দিনে 2 থেকে 3 বার খাবে। শিশু চিকিৎসা পরামর্শে ডোজ সাধারণত কম হয় এবং বয়স এবং ওজন অনুসারে সাবধানে সমন্বয় করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি। গর্ভাবস্থা এবং স্তনদানকালের সময় এই ওষুধটি ব্যবহার করার জন্য অবশ্যই চিকিৎসা তত্ত্বাবধানে থাকবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে হবে। সুতরাং মেবোলিন মেবিহাইড্রোলিন অ্যালার্জির লক্ষণ নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর এবং কার্যকর অ্যান্টিহিস্টামিন। যদিও এটি হালকা ত্বন্দ্রা সৃষ্টি করতে পারে, তবে নির্ধারিত হিসেবে ব্যবহার করলে অ্যালার্জির প্রতিক্রিয়া পরিচালনার সুবিধা উল্লেখযোগ্য। নিরাপদ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। অর্থাৎ মেডিসিনটি আপনি সেবন করতে চাইলে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে এই মেডিসিনটি সেবন করতে পারেন। এবং এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। যাওয়ার পূর্বে আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।